আজকে আমি চিতল মাছের পেটি রান্না করেছি। চিতল মাছটা আঁশ ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। চিতল মাছে বড্ড বেশি আঁশ থাকে। তারপর আমি নিজে হাতে মাছটা কেটেছি। মাছটা কাটতে গিয়ে বড্ড বেশি ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমার মা চাচিরা একসাথে এক রান্নাঘরে রান্না করত। সেই স্মৃতি মনে করে তারা কিভাবে মাছটা ধরতো, কাটতো, মনে করে মাছটা কেটে ফেললাম অনায়াসে। তারপর পেঁয়াজ, রসুন, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর সামান্য সরিষার তেল দিয়ে সুন্দর করে মশলাটা মেখে নিলাম। একদম কাঁচা মশলার ঘ্রাণে আমার রান্নাঘর মোমো করছিল। তারপর মশলাটা সুন্দর করে গুলে নিয়ে কড়াইয়ে পেঁয়াজটা সোনালি আঁচ হতেই মশলাটা ঢেলে দিলাম। মশলাটা ঢালতেই ভোরের সূর্যের আলোটা এসে আমার কড়াইয়ের উপরে পড়ল। পেঁয়াজ কুচি সোনালি আভা মশলার সংমিশ্রণে একাকার হয়ে গেল। সুন্দর করে মশলাটা কষে নিলাম। তারপর এই মশলার মধ্যে এক এক করে চিতল মাছের পেটিগুলো দিয়ে দিলাম। মশলার মধ্যে মাছের পেটিগুলো দিয়ে দিলাম এক এক করে। মশলার সংমিশ্রণে মাছগুলো এত সুন্দর হয়ে গেল। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার সারা ঘর মৌ মৌ করছিল। বড্ড বেশি ছেলেবেলা মনে পড়ছিল, মায়ের হাতের রান্না। এমনই আমরা চেয়ে থাকতাম, মা চাচিরা রান্না করে নিয়ে আসতো। তারপর কাঁচা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। বিভিন্ন মশলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, চিতল মাছ সব কিছুর সংমিশ্রণে তৈরি হয়ে গেল এক অনবদ্য রান্না। কি যে সুন্দর, অসাধারণ! মাছটা খেতেও অনেক মজা হয়েছে। আমার প্রিয় মানুষ তো, বলেছে অসাধারণ।